সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে আদাব নমস্কার। আমি অরবিন্দ কর বিশ্বাস চলে আসলাম আবার মাঠে। এর আগে আনিস ভাইয়ের যে আমরা পেঁয়াজের যে বীজ উৎপাদনের যে কালি দেখাইছিলাম সেই জমিতে আজকে আনিস ভাই হলো সেটা কর্তন করছে এবং সমস্ত কর্তন কেমন হয়েছে সেটা জানবো আনিস ভাইয়ের মুখে। আর হচ্ছে আসলে সে কিভাবে এত ভালো ফলন পেল সেই সম্পর্কে আমরা আনিস ভাইয়ের থেকে কিছু কথা শুনবো। তো সবাই সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এর আগে তো এসে দেখাইছিলাম, আসলে সেই সময় কেবল ফুল ফুটছিল, আপনি কৃত্রিম পরাগায়ন করছিলেন। তো এখন তো দেখছি সমস্ত কদম ফুটে গেছে, এখন তো কর্তন করছেন। আসলে আপনার এইখান থেকে কীরকম আপনি আশা করেন যে কীরকম ফলন পাবেন? ইনশাল্লাহ যথেষ্ট ভালো ফলন পাবো। আগে তো কোনো দিন করি নাই, আসলে কীরকম বীজ হবে শতকে এই সম্বন্ধে ধারণা নাই। তবে 3 থেকে 4 কেজি ইনশাল্লাহ এরকম পাওয়ার আশাবাদী। কিন্তু আমার মনে হচ্ছে যে 4 থেকে 5 কেজি হতে পারে। আসলে সে বলছে 3 থেকে 4 কেজি, কিন্তু 4 থেকে 5 কেজি হতে পারে। তো আপনি যে এত ভালো ফলন পেলেন, আসলে এইটার কারণটা কি? আসলে আমার দেশে তো এই কদমের চাষ হয় না এই কারণে ওই মাছি আসে না। মাছি না আসলে পরে আমাদের কদমের চাষ ব্যবসা ছাড়া করার কারণে দেখা যাচ্ছে মাছি আসে না। মাছি না আসার কারণে দেখা যাচ্ছে যে ফলে রূপান্তরিত হয় না। তো আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখেছি যে হাত পরাগায়ন করা। তো আমি এই যে এরকম বেড করে করছি যাতে হাত পরাগায়ন করতে পারি। এই হাত পরাগায়ন করছি, এই কারণেই দেখেন যথেষ্ট ভালো ফল ধরছে। আর এমনি পরিচর্যা আসলে এটা হচ্ছে প্রচুর স্প্রে করা লাগে। এটা কোনো কৃষকের ধারণা নাই যে এইরকম এত পরিমাণ স্প্রে লাগে। এটা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন বা 5 দিনও স্প্রে করছি, মানে ডিফারেন্স করে। জি ঘুরায় ফিরায় দেখা গেছে আজকে যে কোনো একটা ওষুধ স্প্রে করছে, আবার 2 দিন পরে আরেকটা ওষুধ স্প্রে করছে। আসলে সাধারণত কৃষকরা সবাই কম্বিনেশন করে ককটেল তৈরি করে কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করে। আর তিনি কিন্তু কম্বিনেশন না করে সিঙ্গেল আজকে একটা দিছে, 3 দিন বা 2 দিন পরে আরেকটা দিছে, যার জন্য সপ্তাহে 2-3 বার বা 4 বার ওষুধ পড়ছে যে সিঙ্গেল করে। তো এবং সঠিক সময় যত্ন নিলে অবশ্যই রত্ন মেলে। তো আমার আনিস ভাইকে কিন্তু অবশ্যই আনিস ভাই রত্ন মিলেছে, কারণ কি তার সঠিক যত্নের কারণে। এবং সর্বোপরি শেষ কথা হলো যে কৃত্রিম যে কৃত্রিম পরাগায়ন এবং যেটা আপনার প্রাকৃতিক পরাগায়ন, এটা প্রাকৃতিক পরাগায়নে কারণ কি মৌমাছি আসে না, মৌমাছি থাকে না। তো কৃত্রিম পরাগায়ন করার কারণে, যে হাত পরাগায়ন করার কারণেই কিন্তু এত ভালো ফলন পেয়েছে। সবগুলা কিন্তু সুন্দরভাবে হয়েছে, নিষিক্ত এবং পরিপক্ক হয়েছে, এবং সবগুলো সুন্দরভাবে পরাগায়ন হওয়ার কারণেই এই ফলনটা আমার আনিস ভাই কিন্তু আশা করছে যে ভালো ফলন হবে। যদি শতাংশে সে বলছে 3 থেকে 4 কেজি, অবশ্যই আমি চিন্তা করি 4 থেকে 5 কেজি পর্যন্ত যেতে পারে। তো আনিস ভাইকে অজস্র ধন্যবাদ। কারণ কি এই আমাদের কৃষক যারা আপডেট হবে, কারণ এদের কারণেই কিন্তু আমাদের দেশের কৃষকরা আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের কৃষিটাকে উন্নত করবে। কৃষিকে উন্নত করতে হলে অবশ্যই আপনাকে সঠিক সময় সঠিক যত্ন করতে হবে, এবং সঠিক যত্নের মাধ্যমেই আপনি আপনার সঠিক ভালো ফলন পাবেন। এবং আমার আনিস ভাইকে অজস্র ধন্যবাদ যে সুন্দর করে যে আধুনিক পদ্ধতি স্মার্ট যে কৃষিটা কিন্তু এখানে উপস্থাপন করেছে, তার জন্য আনিস ভাইকে ধন্যবাদ। তো সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আমার পেজ অরবিন্দ কুমার বিশ্বাস এবং পেজ নবান্নের কৃষিকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল নবান্নের কৃষিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।